নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে একটা স্টকের উপরে কেস স্টাডি করব। কিভাবে আমরা ট্রেন্ড লাইনকে ইউজ করে একটা রিভার্সালকে আইডেন্টিফাই করব, প্লাস আরএসআই ডাইভারজেন্সকে আমরা অ্যাড করব। দেখার চেষ্টা করব যে সেখানে কিভাবে বটম হচ্ছে এবং সেই বটমটা করার পরে প্রাইস যখন একটা ট্রেন্ডিং মার্কেটে গেল, কোথায় আমরা পুল ব্যাক ট্রেড নিতে পারবো, কোথায় আমরা ব্রেকআউট ট্রেড নিতে পারবো, সেটা আমরা বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে দেখব। সেটা আমরা সিম্পল একটা যে ব্রেকআউট ট্রেড হয় সেই তার মাধ্যমে দেখার চেষ্টা করবো এবং সিম্পল ওয়েতে টোটাল এই স্টকটার কেস স্টাডি করবো খুব সহজে, যাতে আপনারাও এটাকে দেখার পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন স্টকে যখন এই বর্তমানে যে সমস্ত স্টকগুলো এই ধরনের পজিশন তৈরি করছে, আপনারাও কিন্তু তাতে এন্ট্রি নিতে পারেন এবং একটা ভালো রকম খুব কম সময়ে একটা ভালো রকম প্রফিট তৈরি করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করতে হবে, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার প্রথমেই ফিরে আসে এবং সেগুলোকে দেখে আপনার নলেজকে বৃদ্ধি করতে পারেন এবং নলেজকে বৃদ্ধি করার পরে আপনি এগিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই আমরা এর ওভারভিউটা দেখার চেষ্টা করি যে আমরা কি দেখব। দেখুন, এটা একটা এইচআর মোটর, একটা আমাদের যে স্টক আছে অটো স্টকের, ঠিক আছে, সেই স্টকের এটা একটা কেস স্টাডি করছি আমরা। পুরোনো ডেটা 2022 সালের পরে 2022 সালের মার্চ মাস থেকে এটা তৈরি হয়েছিল, বটম করে উঠছিল, সেই জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করব। এটা যদি দেখা যায় যে এইটা মুভ দিয়েছে 237 দিনে প্রায় 77% মুভ দিয়েছে, প্রায় 77% মুভ দিয়েছে, এবং এই যে 77% মুভ এখান থেকে এখান পর্যন্ত দিল, আমরা কিভাবে এই মুভটা থেকে কত পার্সেন্ট এখানে আমরা বার করতে পারি, কোন স্ট্র্যাটেজিতে আমরা এন্ট্রি নিতে পারি, আমরা যখন এখান থেকে এক্সিট করব এখানে কি এক্সিট সাইন আমাকে দিচ্ছে সেটা আমি দেখব, আরএসআই কি বলছে, প্রাইস অ্যাকশন কি বলছে, সব কিছু আমরা দেখব। প্লাস এখানে কোন জায়গাটা প্রপার আমাদের এন্ট্রি আসবে, আমরা এখানে এন্ট্রি করবো না, এখানে এন্ট্রি করবো না, এখানে এন্ট্রি করবো, কোন জায়গাটা আমরা প্রপার এন্ট্রি করতে পারি, কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি করতে পারি, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব এই ভিডিওতে, যাতে আপনারাও এই মুভটা যেমন যেভাবে গেছে এরকম ধরুন মুভ যদি আপনি পান, তো আপনারাও কিন্তু সেটাকে প্রপারলি ক্যাপচার করতে পারবেন। কারণ কি, কারণ বটম যখন হচ্ছে এই জায়গাতে বা বুলিশনেস যখন আছে, তো প্রাইস এখান থেকে কিন্তু একটা আপ মোমেন্টাম দিতে পারে এবং সেই আপ মোমেন্টামটা যতটা যাবে ততটা কিন্তু আমরা ক্যাপচার করবার সামর্থ্য আমাদেরকে রাখতে হবে। তো চলুন আমরা প্রপারলি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কি দেখবো, প্রাইস অ্যাকশন এবং ভলিউমকে দিয়ে। ওকে, দেখুন, যেটা আমরা বটম যখন করছে সেই বটম লেভেলে যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেটা স্ট্রং সাপোর্ট কি সাপোর্ট না সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব। দেখুন, এখান থেকে যখন প্রাইস নামলো, এখানে নামার পরে প্রাইস কিন্তু কুইক ওপরের দিকে উঠেছে, তারপরে খানিকটা প্রাইস কিন্তু নিচের দিকে নামে, তারপরে আবার এখান থেকে কিন্তু প্রাইস সেম লেভেলে এসছে, এখানে সাপোর্ট নিয়েছে, আবার নেমেছে, আবার নেমে প্রাইস প্রপারলি স্ট্রং উপরের দিকে উঠছে, তারপর দেখুন প্রাইস এখানে আসছে, এখানে এখানে চেক আউট করেছে, মানে প্রাইস খানিকটা নিচের দিকে নেমেছে, নামার পরে প্রাইস এখানে বুলিশ ফরমেশন তৈরি করেছে এবং বুলিশ একটা ভলিউম তৈরি করে প্রাইস উপরের দিকে উঠছে। এটা কিন্তু একটা আমাদের একটা বুলিশ সাইন দেয় যে এখানে ভালো রকম বাইং করেছে কারা, স্মার্ট মানিরা। কারণ এখানে কারোর স্টপ লসকে উড়িয়েছে, যারা শর্ট সেল করেছে এটা ভেবে যে প্রাইস এখান থেকে ব্রেক করে গেল, তাদেরকে এখানে ফাঁসিয়ে ট্র্যাপে ফেলে বাই করেছে কারা, স্মার্ট মানির। এবং যখন এখানে স্মার্ট মানি ইনভলভমেন্ট আছে, যখন এরকম প্যাটার্ন তৈরি করছে, শেকআউট প্যাটার্ন তৈরি করছে, তো প্রাইস কিন্তু এখান থেকে উপর দিকে উঠবে এবং ওটা এখান থেকে দ্রুততার সঙ্গে একটা প্রাইস উপর দিকে মোমেন্টাম দিতে পারে। লাস্ট টাইম যখন প্রাইস খুব দ্রুততার সঙ্গে ফল করছে, তারপর এখান থেকে প্রাইস যে রিভার্সালটা করলো, তারপরে কিন্তু প্রাইস আর নিচে নামেনি, প্রাইস কিন্তু এখান থেকে একটা ভালো রকম আপ মোমেন্টাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার এটা হলো আমরা সাপোর্ট লেভেল, যেটা স্ট্রং সাপোর্ট লেভেল, যেটা আমাদেরকে কিন্তু একটা মানে অ্যাডিশনাল কনফার্মেশন দিচ্ছে যে প্রাইস এর নিচে যাবে না, রাইট। মানে প্রাইস এটা স্ট্রং সাপোর্ট লেভেল, এখান থেকে যখন প্রাইস উপর দিকে উঠবে আমরা ট্রেড করবো, কনফিডেন্সের সঙ্গে ট্রেড করবো যে প্রাইস এই সাপোর্ট লেভেলকে ভাঙার সম্ভাবনা এই মুহূর্তের জন্য খুব কম। ওকে, এরপর যদি আমরা দেখি, আমরা তো সাপোর্টকে দেখলাম, এবার দেখুন রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন একটা এবং দুটো পয়েন্টকে, যখন এই দুটো পয়েন্ট তৈরি হয়ে গেল, লোয়ার হাই তৈরি করছে, আমরা এই দুটো পয়েন্টকে দিয়ে কিন্তু একটা ট্রেন্ড লাইনকে ড্র করলাম। দেখুন এখানে প্রাইস এসেছে, প্রাইস প্রপার নিচের দিকে নেমেছে, এখানে যখন প্রাইস নেমেছে আবার এখানে নেমেছে, আবার দেখুন এখানে নিয়েছে প্রাইস এখানে নেমেছে, আলটিমেটলি দেখুন এখানে প্রপার কিন্তু গ্রিন ক্যান্ডেল দিয়ে উইথ হাই ভলিউম এখানে কিন্তু প্রাইস ব্রেকআউট করছে এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে। মানে আমার স্ট্রং সাপোর্টকে আমরা আগেটা দেখলাম, স্ট্রং সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ব্রেক করছে, তার মানে একটা আপ মোমেন্টাম এখান থেকে শুরু হতে পারে। এবং যখন ব্রেকআউটটা হচ্ছে সেটা কিন্তু প্রপার একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হচ্ছে এবং প্রপার ভলিউমকে দিয়ে ব্রেকআপ হচ্ছে, তার মানে এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা ফার্স্ট টাইম কিন্তু এখানে এন্ট্রি নিতে পারি, কি চিন্তা ভাবনা করে যে প্রাইস অলরেডি এখান থেকে একটা ভালো রকম
অ্যাকোমোডেশন করেছে, করে প্রাইস রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে, আমরা কিন্তু এখানে ফার্স্ট যেখান থেকে ট্রেন্ড চেঞ্জ হলো আমরা এখানে কিন্তু এন্ট্রি নিতে পারি। বাদ বাকি কি আমরা এন্ট্রি নিতে পারি রিটেস্টে, যখন এখানে প্রপার রিটেস্ট করেছে, একবার করেছে, দুবার করেছে, দুবার রিটেস্ট করেছে সেম লেভেলে, এটাকে আমরা রেজিস্ট্যান্সে রিটেস্ট বলা হয়। যখন রেজিস্ট্যান্সে রিটেস্ট করে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনে, সেটা কিন্তু একটা কনফার্মেশন বলা হয় যে প্রাইস আর নিচের দিকে যাবে না, প্রাইস এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হলো। ট্রেন্ড চেঞ্জের কিন্তু সাইন প্রথম ট্রেন্ড লাইন দেয় এবং ট্রেন্ড লাইনের পর যদি রিটেস্ট করতে সেটা কনফার্মেশন দেয় যে প্রাইস আর নিচে নামবে না। তো এখানে দেখুন প্রপার গ্রিন ক্যান্ডেল, তারপরে ভালো রকম বাইং প্রেশার আছে এখানে, রাইট। তো এখান থেকেও কিন্তু আমরা এন্ট্রি করতে পারি এন্ট্রি 2। ফার্স্ট এন্ট্রি আসবে আমাদের এখানে এন্ট্রি 1 আর এন্ট্রি 2, এটা ফার্স্ট এন্ট্রি আমাদের এলো, রাইট। এরপরে যখন প্রাইস উপর দিকে উঠবে সেখানেও কিন্তু আমরা বহু জায়গায় আমরা এন্ট্রি পাবো, পুল ব্যাক এন্ট্রি করতে পারবো, আমাদের ব্রেকআউট ট্রেড এন্ট্রি করতে পারবো। বাট আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই যে ট্রেন্ডটা চেঞ্জ হলো এটা কি অ্যাকচুয়ালি সঠিক ট্রেন্ড চেঞ্জ হলো না বেটিক চেঞ্জ হলো। যদি আপনি এটাকে প্রপারলি এই বেসটাকে অ্যানালাইসিস করতে পারেন এবং তারপরে ব্রেকআউট হওয়ার পরে আপনি কিন্তু বেস্ট এন্ট্রি নিতে পারবেন। কারণ কি, কারণ ব্রেকআউট হয়েছে মানে এখান থেকে উপর থেকে একটা ভালো রকম মোমেন্টাম আমাকে দিতে পারে। ওকে, এরপরে যদি আমরা দেখি আরএসআই এর মাধ্যমে, আরএসআই বুলিশ রেঞ্জিভ কতবার করেছে দেখুন। যতবার এই যখন সাপোর্ট লেভেল তৈরি করছে এখানে দেখুন, এখানে বুলিশ রেঞ্জিভ করছে। 40 নিচে ছিল, 40 থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে। এখানে দেখুন এখান থেকে 40 নিচে ছিল, আবার এখান থেকে সেম লেভেলে ডবল বটম করছে, এখানে দেখুন বুলিশ রেঞ্জিভ করছে, রাইট। এখানে দেখুন যখন সেক আউট করে প্রাইস উপরের দিকে উঠছে, যখন নিচের দিকে নামছে তখন কিন্তু প্রপার বুলিশ রেঞ্জিভ করছে। এই যে বুলিশ রেঞ্জিভগুলো একবার, দুবার, তিনবার, এই প্রত্যেকটা জোনের মধ্যে এটা কিন্তু আমাদেরকে একটা অ্যাডিশনাল কনফার্মেশন দেয় যে প্রাইস আর এর নিচে যাবে না, মানে প্রাইস এখানে অ্যাকোমোডেশন করছে, অ্যাকোমোডেশন জোন তৈরি করছে। আমার কিন্তু কনফিডেন্সটা অনেকটা বাড়িয়ে দেবে এই বারবার ধরে এখানে বুলিশ রেঞ্জিভ করার ক্ষেত্রে। এটা কিন্তু আমরা আরএসআই এর মাধ্যমে দেখার চেষ্টা করবো এবং আরএসআইকে আরও ডিটেলসে আমরা আলোচনা করব যখন আমরা এর মধ্যে আরও বেটারলি কাজ করবার চেষ্টা করতে পারি। এছাড়া কি করব, এছাড়া দেখুন আমাদের যখন আমরা আরএসআই এবং বলিঞ্জার ব্যান্ডের সঙ্গে যদি আমরা একদম মিলিয়ে নেবার চেষ্টা করি, যখন ব্রেকআউট হলো, রাইট, তখন দেখুন এখানে কিন্তু আরএসআই মোমেন্টামে আছে, 60-র উপরে আছে। পরে প্রাইস যখন পুল ব্যাক নিতে আসছে সেই সময় দেখুন 40-তে সাপোর্ট নিচ্ছে, এটা গুড সাইন। তারপর দেখুন যখন এখানে স্কুইজ, প্রথমবার স্কুইজ ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পর দেখুন এটা হচ্ছে হাই ভলাটিলিটি, এটা হচ্ছে লো ভলাটিলিটি। লো ভলাটিলিটি মানে দুটো ব্যান্ড কাছাকাছি চলে এসেছে, স্কুইজ হয়ে গেছে। যখন স্কুইজ ব্রেকআউট হলো দেখুন এখানে কিন্তু আরএসআই 60-র উপরে আছে, তার মানে এখানে কিন্তু একটা ভালো রকম আপ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। মোমেন্টামের সঙ্গে কিন্তু ভলাটিলিটি চেঞ্জ হচ্ছে, ভলাটিলিটি স্কুইজ ব্রেকআউট হচ্ছে, সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয়, রাইট। এবং তারপর দেখুন প্রাইস আর প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে এবং আলটিমেটলি এরপরে লাস্ট বারে কিন্তু এখানে গিয়ে যদি আমরা দেখি 20 মুভিং সিম্পল মুভিং অ্যাভারেজে কিন্তু প্রাইস নিচের দিকে ক্লোজ দিচ্ছে। এর উপরে এখানে নেমেছিল 20 মুভিং অ্যাভারেজের নিচে, তারপরে কিন্তু আর নামেনি। তো এই যে মুভটা, এই মুভটাও কিন্তু আমরা প্রপারলি ক্যাপচার করতে পারি যদি আমাদের এই নলেজটা থাকে যে ভাই এখান থেকে একটা অলরেডি স্কুইজ ব্রেকআউটও হচ্ছে, প্রপার সিআইপিও করছে, এই লেভেলে পুল ব্যাকে করছে, সিআইপিও করছে, এখানে পুল ব্যাকে আমরা এন্ট্রি নিতে পারবো, এই পুল ব্যাকে এন্ট্রি নিতে পারবো, প্রত্যেকটা ব্রেকআউটে আমরা এন্ট্রি নিতে পারবো, সেটা আমি দেখাচ্ছি। বাট আপনাকে ফার্স্ট সাইন কিন্তু এখানে প্রপার এন্ট্রি দিচ্ছে, এই জায়গাটা এন্ট্রি দিচ্ছে, এই জায়গাটা এন্ট্রি দিচ্ছে আফটার কনফার্মেশন। আপনি তো এখানে এন্ট্রি নিতে পারেন, বাট এখানে প্রপার কনফার্মেশন হচ্ছে যে প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, মানে একটা ভালো রকম আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে প্রাইস, এবং সেই মুহূর্তে আপনি এই লেভেলের কাছাকাছি আপনি একটা ভালো রকম বাই করতে পারেন, একটা পজিশন আপনি কিন্তু রেডি করতে পারেন, উপরের দিকে পজিশন, লং পজিশন কিন্তু আপনি রেডি করতে পারেন। ওকে, এটা দেখা গেল আমাদের আরএসআই এর মাধ্যমে। এবং দেখুন এখানে কিন্তু বারবার ধরে আরএসআই 60 সেট আপ দেখেছে, বারবার ধরে 60 সেট আপ দেখাচ্ছে। এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে 60 সেট আপ কি, 20 মিনিট স্ট্র্যাটেজি কি, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে ডিটেলসে আমাদের যে কোর্স আছে সেখানে কোর্সে কিন্তু আমরা আলোচনা করে থাকি। দেখুন এখানে যখন প্রাইস এখান থেকে নামলো এবং এখান থেকে উঠলো, যখন ফার্স্ট টাইম ট্রেন্ড লাইনকে ব্রেক করে যখন রিটেস্ট করছে, সেই সময় দেখুন প্রাইস কিন্তু একটা সাইডওয়েজ মার্কেটের মধ্য দিয়ে গিয়ে এবং এই যে উপরের দিয়ে রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু প্রপার ব্রেকআউট করছে উইথ হাই ভলিউম, প্রাইস রিটেস্ট করতে আসছে, এটাকে কি বলি আমরা, সিআইপি বলি। সঙ্গে কি আমরা বলি, সঙ্গে এই যে স্ট্র্যাটেজিটা, এই যে 20 মুভিং অ্যাভারেজের ব্যান্ডে কিন্তু সাপোর্ট নিচ্ছে, এটা কিন্তু ফার্স্ট টাইম সাপোর্ট নিচ্ছে 20 মুভিং অ্যাভারেজে। দিস ইজ কল্ড যে 5 স্টার সিগন্যাল, যে এখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম হতে পারে। সিআইপিও করছে, আমাকে প্রপারলি এখানে ট্রেন্ড লাইনকে ব্রেক করার পরে রিটেস্টও করে উপরের দিকে উঠছে, প্লাস গ্রিন ক্যান্ডেল করেছে, প্লাস রিটেস্ট করতে হচ্ছে, সবগুলোই কিন্তু একটা বুলিশ ফরমেশন দেখাবার চেষ্টা করছে। দেখুন তারপরে কিন্তু আবার উপরের দিকে উঠেছে, আবার দেখুন এখানে কিন্তু 20 মিনিট সাপোর্ট নিতে আসছে। এই 20 মিনিট স্ট্র্যাটেজি কি, 20 মিনিট স্ট্র্যাটেজি দেখুন এখানে আবার এখানে সাপোর্ট নিচ্ছে, যতবার পুল ব্যাক নিতে আসছে ততবার 20 মিনিটে সাপোর্ট নিচ্ছে, এবং এখানে মানে আমাদের এখানে এন্ট্রি আসবে, এখানে এন্ট্রি আসবে, বারবার ধরে তিনটেতে কিন্তু আমরা 20 মিনিট স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিতে পারি এবং প্রত্যেকটা কিন্তু আমরা প্রফিট করেছি।
একটাতে কিন্তু লস নেই, প্রাইস উঠেছে নেমেছে উঠেছে নেমেছে উঠেছে, এবং এই যে মুভটাকে কিন্তু আমরা এই পার্টের 3বার কিন্তু আমরা শুধুমাত্র পুল ব্যাক 20 ব্যান্ড স্ট্র্যাটেজির মাধ্যমে করতে পারি। এই 20 ব্যান্ড স্ট্র্যাটেজি আমরা কোথায় দেখতে পারি, কোথায় আমাদের হয়? 20 ব্যান্ড স্ট্র্যাটেজি কিন্তু আমাদের এই ইউএফবি কোর্সের মধ্যে আছে, খুব কম প্রাইস 499, আমাদের 5 মাসের কোর্স। এখানে আমাদের একটা লাইভ ইভেন্ট হয় 5 দিনের, অলরেডি অক্টোবর মাসে হয়ে গেছে, পরে আবার 4-5 মাস পরে আবার একবার আমরা করবো লাইভ ইভেন্ট। এবং এখানে কিন্তু আপনার সমস্ত কিছু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোনো প্রাইস অ্যাক্সেস আছে, দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে, 100+ কন্টেন্ট আছে। আমাদের এটাকে ইনস্টল করতে গেলে আমাদের কিন্তু ওবিটি যে একাডেমি আছে, সেই ওবিটি একাডেমির মোবাইল যে অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে প্রথমে আপনার মোবাইলে। তার পরবর্তী ক্ষেত্রে আপনি কোর্সটাকে বাই করে আপনি পারচেস করে আপনারা কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবেন ভিডিওগুলো দেখার জন্য। এবং এখানে কিন্তু আমরা মাঝে মাঝে লাইভ ক্লাসও নিই। আমাদের এখানে দুটো স্ট্র্যাটেজি আছে, যে দুটো স্ট্র্যাটেজির উপরে আমরা কিন্তু লাইভ স্ট্র্যাটেজিও নিই বা লাইভ ক্লাসও নিই। যখন আমাদের প্রয়োজন হবে সেই জায়গা থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও কিন্তু আমরা কমিউনিকেট করি। মানে ওভারঅল কিন্তু একটা প্রপার একটা স্ট্র্যাটেজি, এবং এইটা যদি আপনি টোটাল কোর্সটা করেন তো আপনি এখান থেকে একটা অনেকটা বেসিক নলেজ থেকে আপনি কিন্তু ভালো রকম একটা ট্রেডার হতে পারবেন, ট্রেড করতে পারবেন। সেই লেভেলে কিন্তু কন্টেন্ট এখানে দেওয়া থাকবে। এবং এই সমস্ত ব্যান্ড, এই যে 20 ব্যান্ড স্ট্র্যাটেজি, এগুলো এই যে 20 ব্যান্ডের যে এন্ট্রি নিয়ে আসছে, প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, কোথায় এন্ট্রি নেবো কোথায় এন্ট্রি নেবো না সব কিছু। তো ডিটেলস আপনারা দেখতে পারেন এবং চেক আউট করতে পারেন, কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন। তো এই যে স্ট্র্যাটেজি পুল ব্যাক স্ট্র্যাটেজিতে 20 ব্যান্ড স্ট্র্যাটেজিতে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারি। ওকে, এন্ট্রি নিলাম। এবার চলুন এটা ব্রেকআউট ট্রেড। যদি আমরা ব্রেকআউট ট্রেড করবার চেষ্টা করি, ব্রেকআউট ট্রেড কোথায় করতে পারবো? দেখুন এখানে যখন রেজিস্ট্যান্সকে ব্রেক করো তখন আমরা এন্ট্রি নিতে পারি। এখানে তো আমরা এন্ট্রি নিতে পারি এন্ট্রি 1, এন্ট্রি 2, এন্ট্রি 3, এন্ট্রি 4, এন্ট্রি 5। যতবার প্রাইস উপরের দিকে রেজিস্ট্যান্সকে ব্রেক করছে ততবার কিন্তু আমরা এন্ট্রি করতে পারি, কারণ অলরেডি ট্রেন্ডিং মার্কেটে আছে। ওকে, অলরেডি ট্রেন্ডিং মার্কেট আছে এবং এখানে দেখুন বারবার ধরে 60 সাপোর্ট নিচ্ছে, আর সেই 60 সেটআপও কিন্তু এখানে সেমভাবে কাজ করবে। তো ব্রেকআউটেরও কিন্তু আমরা এখানে করতে পারি, পুল ব্যাক ট্রেডও করতে পারি, ব্রেকআউটেরও কিন্তু আমরা করবার চেষ্টা করতে পারি। এবার তো দেখে নিলাম যে আমরা 3বার করে নিয়েছি, এন্ট্রি করে নিয়েছি, আমাদের তো প্রাইস উপরের দিকে উঠেছে, আমাদের তো এক্সিটও করতে হবে। কোথায় আমরা এক্সিট করবো সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, শুধু এন্ট্রি করলে হবে না, এক্সিট করাটাও কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আপনি দেখেন এখান থেকে প্রাইসের যে নেমে উপরের দিকে উঠছে, এই যে ওঠাটার সঙ্গে আরএসআই কিন্তু ঠিকঠাক মিলছে না। আরএসআই দেখুন এখান থেকে নিচের দিকে নামছে, মানে আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে, একটা বেয়ারিশ ডাইভারজেন্স দেখাচ্ছে যে প্রাইস এখান থেকে ফল হতে পারে। তারপর আমরা কি ক্যান্ডেল দিলাম, প্রাইস নিচের দিকে নেমেছে, নেমে প্রাইস উপরের দিকে উঠেছে এবং এটা একটা বিশাল বড় একটা এনগালফিং প্যাটার্ন দেখতে পেলাম, বেয়ারিশ এনগালফিং, তার হাই ভলিউম কিন্তু। প্লাস এখানে কি দেখতে পাচ্ছি, প্লাস রেঞ্জশিপকে দেখতে পাচ্ছি, বেয়ারিশ রেঞ্জশিপকে দেখতে পাচ্ছি। তার মানে এখানে কিন্তু আমাকে বেয়ারিশ সাইন দিল। আমি কিন্তু এই লেভেলেও কিন্তু আমি আমার পজিশন থেকে এক্সিট করতে পারি, এই পজিশনেও কিন্তু আমি এক্সিট করতে পারি। রাইট, আমি এখানে কোনো একটা জায়গায় এন্ট্রি নিলাম বা আরও নিচের দিকে আমি এন্ট্রি জায়গা থেকে এন্ট্রি নিলাম, আমি এই জায়গাতে একটা ভালো রকম কুইক মোমেন্টাম একটা ক্যাপচার করতে পারলাম। রাইট, এখানে কি দেখলাম আমি, এখানে কিন্তু আমি বেয়ারিশ সাইনকে দেখার চেষ্টা করলাম, বেয়ারিশ সাইন দেখার চেষ্টা করলাম। তারপর দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে, আবার নামার চেষ্টা করছে, এই যে উঠেছে এটাকে কি বলা হচ্ছে ফলস ব্রেকআউট। উঠেই দেখুন গ্রিন ক্যান্ডেল দিয়ে উঠেছে, সবাইকে বোকা বানিয়েছে, যারা বায়াররা ভাবছে ব্রেকআউট হয়ে গেল, তারপর রেড ক্যান্ডেল করে প্রাইস নিচে দেখে নেবে, এরপরে দেখুন সেই লেভেলে কিন্তু রিটেস্ট করেছে, রাইট, রিটেস্ট করছে বা সেটা সিআইপি করছে। দেখুন সেখানে কিন্তু আরএসআই বেয়ারিশ রেঞ্জশিপ করছে, তার মানে প্রাইস আরও নিচের দিকে নামতে পারে। তো আমরা ফার্স্ট টাইম এখানে এক্সিট করতে পারি, সেকেন্ড টাইম কিন্তু আমরা এখানেও এক্সিট করতে পারি। আমাদের এক্সিট 1 হতে পারে, এটা এক্সিট 2 হতে পারে। রাইট, এখানেও কিন্তু আমরা এক্সিট করতে পারি, এখানেও কিন্তু আমরা এক্সিট করতে পারি। আমাকে কিন্তু বেয়ারিশ সাইন দিচ্ছে। এবং যদি আমরা এটাকে ট্রেন লাইন ড্র করি, দেখুন ট্রেন লাইনকেও কিন্তু এই রেড ক্যান্ডেলটা ব্রেকআউট করে নিচের দিকে নামছে। এবং যদি প্রপারলি দেখেন, যদি আমরা এই জায়গা থেকে একটা ড্র করবার চেষ্টা করে দেখুন, দেখি এটা ট্রেন লাইন, একবার দুবার তিনবার ট্রেন লাইনকে ব্রেক করে রিটেস্ট করেছে, তারপরে আবার অনেকটাকে রিটেস্ট করে প্রাইস এখান থেকে নিচের দিকে নেমেছে। এটা প্রপার একটা ডাউন ট্রেন্ডের সাইন কিন্তু আমাকে এখানে দিচ্ছে। তো আমি কি করবো, যখন আমাকে ডাউন ট্রেন্ড সাইন দিচ্ছে আমি এখানে এক্সিট করে যেতে পারি, অথবা আমি কিন্তু এখানে এক্সিট করে যেতে, যাতে আমার প্রফিটটা কিন্তু আমি ম্যাক্সিমাইজ পজিশন তুলতে পারি, স্মার্ট মানির সঙ্গে আমি তুলতে পারি। কারণ স্মার্ট মানি এখানে তাদের খেলা খেলছে, সেল করার খেলা খেলছে, এক্সিট করার খেলা খেলছে, এক্সিট করে যাচ্ছে। রাইট, তো আমরা ওভারঅল এন্ট্রি কীভাবে নিতে হবে, কোথায় আমরা পজিটিভ রিভিনিউ করবো, কোথায় আমরা কী করবো, সবগুলো আমরা দেখার চেষ্টা করবো। এবার ধরুন আপনি এই লেভেল থেকে যখন প্রাইস প্রথমবার রেজিস্ট্যান্স ট্রেন লাইনকে ব্রেক করে রিটেস্ট করছে, সেখান থেকে যদি আপনি এই লেভেল যেখানে প্রথমবার আপনাকে বেয়ারিশ রেঞ্জশিপ দিচ্ছে, সেইখানে যদি আপনি দেখেন 109 দিনের মধ্যে প্রায় 36% কিন্তু মুভ আপনি ক্যাপচার করতে পারছেন। 110 দিন মানে 3 মাসও না, ভালো রকম একটা প্রফিট, 36% প্রফিট কিন্তু আপনি এখানে ক্যাপচার করতে পারছেন সিম্পল এই মেথডের মাধ্যমে। অথবা যদি আপনি দেখেন যদি আপনি এই জায়গাতে যখন ফার্স্ট টাইম পুল ব্যাক নিতে আসছে, এই জায়গাতে যদি কনফার্মেশন এন্ট্রি নেন, এখানেও যদি আপনি এন্ট্রি নিয়ে লাস্ট টাইম যদি এখানে বিক্রি করে দেন, যখন প্রাইস এখান থেকে নেমে এখানে যখন বেয়ারিশ রেঞ্জশিপ করছে, রাইট, এখানেও যদি আপনি এক্সিট করেন ফলস সিগন্যাল দেওয়ার পরে,
ফলস ব্রেকআউটের পরে, তখনও কিন্তু আপনি 131 দিনে প্রায় 35% মতন কাছাকাছি আপনি একটা ভালো রকম প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন, যদি আপনি প্রপারলি এটাকে রিড করে ঠিকঠাকভাবে স্টেপ বাই স্টেপ এন্ট্রি নিতে পারেন। ওকে, এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে। এবার দেখুন এখানে যখন হচ্ছে, এরা কি কোনো ডাইভারজেন্স দেখিয়েছে, বেয়ারিশ রেসিপ দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে, প্রাইস প্রপারলি রেড ক্যান্ডেল দিয়ে 20 মুভিং অ্যাভারেজ নিচে নেমে যাচ্ছে, 20 মুভিং অ্যাভারেজ অলরেডি সিঙ্ক হয়ে গেছে, নিচের দিকে নামার চেষ্টা করছে, ফ্ল্যাট হয়ে গেছে, রাইজিং আর নেই, তার মানে আমাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু বেয়ারিশ সাইন দিচ্ছে যে প্রাইস এখান থেকে নামবে। আমি এই লেভেল বা এই লেভেলের মধ্যে কাছাকাছি কোনো একটা জায়গাতে কিন্তু আমি এক্সিট করতে পারি, যাতে আমি স্মার্ট মানির সঙ্গে এক্সিট করলাম, স্মার্ট মানির সঙ্গে এন্ট্রি করলাম, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং এই সব কিছু আমরা কিন্তু আমাদের এই যে কোর্স ইউটিসি যে কোর্সের মধ্যে আমরা কিন্তু 1 বছর ধরে শিখি, একদম সিম্পল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখার চেষ্টা করতে পারি। ভিএসএ কনসেপ্ট, ডিমান্ড সাপ্লাই এবং স্মার্ট মানি কনসেপ্ট সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের এখানে শেখানো হয়, যাতে আপনারা প্রপারলি বুঝে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। আশা করি আপনি এই যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, বা আমাদের যে কোর্স সম্বন্ধে বলবার চেষ্টা করলাম, আশা করি আপনি সেখান থেকে বুঝতে পেরেছেন যে আমি কি বলবার চেষ্টা করছি। যদি আপনার ভালো লেগে থাকে এই ভিডিওটা, তো অবশ্যই লাইক করুন, বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, তত তারাও সেই জিনিসগুলোকে দেখে শিখে তারপরে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ট্রেড করুন, নিজের ক্যাপিটাল রক্ষা করুন। বাই।